দোয়া কাকে বলে? দোয়া এমন একটি জিনিস, আজকে গোটা পৃথিবীর দিকে আপনি দেখেন, এরা মুসলমানদের দিকে আপনি দেখেন না, মানুষ হতাশ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি কখন হতাশ হয়ে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমার নাই, তুমি গরিব, তোমার ধন সম্পদ নাই, তুমি দোয়া করো আল্লাহর কাছে, চাইতে থাকে, কখনো নিরাশ হওয়া যাবে না। যদি বান্দা নিরাশ হয়ে যায় আল্লাহ তাআলাও ছেড়ে দেন, কারণ আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আর দোয়া মুখুল ইবাদাহ, দোয়াই সর্বপ্রথম ইবাদত, দোয়াই সমস্ত ইবাদতের মা। এই দোয়া ছাড়া কোনো বিকল্প নেই। দোয়ার একটা স্যাম্পল উদাহরণ আমি আপনাদেরকে দিই। পাকিস্তানের একজন ডক্টর সাঈদ নামে একজন ডক্টর, তিনি খুব বড় একজন প্রফেশনাল একজন ডক্টর। তিনি ক্যান্সারের বিষয়ে এমন গবেষণা করেছেন যে ক্যান্সারের গবেষণা করতে করতে এমন একটি বিষয় তিনি বের করেছেন যে ক্যান্সারের এমন একটি রোগ যেটার কোনো চিকিৎসা গোটা ওয়ার্ল্ডে নেই। ওই রোগটা হলে মানুষের মুখটা পুরো নীলছা হয়ে যায়, নীল রঙের হয়ে যায়, মানুষ তখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হবে। এই চিকিৎসাটা গোটা দুনিয়ায় নেয়। তো পাকিস্তানের ওই ডক্টর সাঈদ তিনি এই চিকিৎসাটাকে আবিষ্কার করলেন। তখন তাকে গোটা পৃথিবীর মানুষ দেখলো, যখন এটা ফোকাস করলো তখন তাকে একটা সেমিনারে, একটা অনুষ্ঠানে, কনফারেন্সে তাকে দাওয়াত দেওয়া হলো এবং কি তাকে সম্মাননা দেওয়া হবে, তাকে পুরস্কার করা হবে, যেহেতু সে একটি বিজ্ঞানী, সায়েন্সিটিভ চিন্তা করে সে গবেষণা করে একটি ক্যান্সারের চিকিৎসার একটি ওষুধ তিনি আবিষ্কার করেছেন, মানুষকে মৃত্যু থেকে তিনি বাঁচাতে পারবেন এমন একটি ওষুধ তিনি আবিষ্কার করেছেন। তো সে রওনা দিল যখন পাকিস্তান থেকে, তিনি যখন এই বিজ্ঞাপনটা, এই নিউজটা পেলেন যে তাকে পুরস্কৃত করা হবে, বিশ্ব মঞ্চে যখন তাকে আপ্লিত করা হবে, তখন তিনি দাওয়াতে সামিল হয়ে তিনি ভিসা করলেন, পাসপোর্ট করে তিনি বিদেশের দিকে রওনা করলেন। তো যেতে যেতে এক পর্যায়ে যখন বিমান যাচ্ছে, হঠাৎ করে পাইলট জানিয়ে দিলেন যে আমাদের এই বিমান আর সামনের দিকে অগ্রসর হবে না, এই বিমানের ফুয়েল শেষ, বিমানে এমন কিছু সমস্যা হয়েছে। পাইলট জানিয়ে দিলেন আমরা সামনে যে কোনো একটি এয়ারপোর্টে আমরা অবতরণ করবো, ল্যান্ড করে দেবো প্লেন, আমরা সামনে যেতে পারবো না। তো সমস্যার কারণে ইন্ডিমেন্ট টাইমে বিমানটাকে এক জায়গায় ল্যান্ড করা হলো, পাকিস্তানে। ল্যান্ড করার পরে তিনি যখন দেখলেন যে তার হাতে টাইম খুবই কম, তাকে তো অনুষ্ঠানে যে পৌঁছাতে হবে, তখন তিনি চিন্তা করে ভাবলেন কি করা যায়। তিনি তাড়াতাড়ি কন্ট্রোল রুমে দ্রুত চলে গেলেন, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে পরবর্তী নেক্সট বিমানটা কখন ছাড়বে। তখন বললে যে আগামী 16 ঘন্টার ভিতরে কোনো বিমানে এয়ারপোর্ট থেকে ছাড়া হবে না, 16 ঘন্টা পরে যান্ত্রিক বিপদের কারণে, আকাশের অবস্থা খারাপের কারণে কোনো বিমান চলবে না, 16 ঘন্টা পরে নেক্সট বিমান চলছে। তখন তিনি দেখলেন যে সময় কম, তখন তিনি পরামর্শ চাইলেন, তিনি মুশাওয়ারা করলেন যে কী করা যায়। পাইলট তাকে বুদ্ধি দিল, আপনি তাড়াতাড়ি একটি মাইক্রোবাস নিয়ে গাড়ি নিয়ে আপনি সামনে দিয়ে অগ্রসর হতে থাকেন। তখন তিনি একটা প্রাইভেট কার ভাড়া করে গাড়ি দিয়ে যাচ্ছেন। যেতে 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 দূর বহুদূর যাওয়ার পর হঠাৎ করে দেখে যে আকাশের অবস্থা এত খারাপ, এত বিদ্যুৎ চমকাচ্ছে, এত অবস্থা খারাপ, ঝড় তুফান বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ড্রাইভার বলেন ভাই আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না, আপনি আশেপাশে কোনো একটা বাড়িতে অবস্থান করেন, আমি আর সামনে যেতে পারবো না। তখন আর কোনো উপায় না পেয়ে তিনি হাল ছেড়ে দিয়ে গাড়ির থেকে নেমে সামনের একটা বাড়িতে আশ্রয় নিলেন। তো বাড়িতে যাওয়ার পর যখন তিনি নক করলেন যে বাড়িতে কেউ আছেন কিনা, কোনো পুরুষ মানুষ আছেন কিনা, তখন ভিতর থেকে একটা মহিলা, বৃদ্ধা মহিলা, তিনি গেটটা খুললেন। করার পরে ডক্টর সাঈদকে বসতে দিলেন। বসতে দেওয়ার পরে তাকে কিছু খাবার দিলেন, পানি দিলেন। তখন তিনি নাস্তা করতেছেন আর ওই মহিলার সাথে কথা বলতেছেন। হঠাৎ করে ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলেন। ডক্টর সাঈদ বললেন যে কান্না করতেছে কি? বললো আমার একটা নাতিন আছে, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার একটা নাতনি আছে, নাতিনা কান্না করতেছে। তখন মহিলাটা বললেন যে আমার ছেলে এবং আমার স্ত্রী, আমার ছেলে এবং আমার বধূ ঘোরার জন্য একদিন বিকাল বের হয়েছে। হঠাৎ করে কোন দুর্যোগ বিপদে পড়ে রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট করে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। কিন্তু ভাগ্যক্রমে নাতিটা আমার কাছে ছিল, যার কারণে সে বেঁচে গিয়েছে। তারপর থেকে নাতিটাকে নিয়ে আমি কোনোভাবে কোনো মতে এই দুর্ভিক্ষের ভিতরে আমি নাতিটাকে নিয়ে অবস্থান করতেছি। তো নাতিটাকে করে নিয়ে যখন ডক্টর সাঈদের সামনে আসলেন, নাতিটা কান্না করতেছে। ডক্টর সাঈদ নাতির দিকে ফোকাস করে তাকিয়ে দেখলেন যে হঠাৎ করে বাচ্চাটা কাঁদতেছে আর তার মুখটা নীল হয়ে গিয়েছে। তখন ডক্টর সাঈদ প্রশ্ন করলেন যে বাচ্চার মুখ এরকম কেন, তার শরীরের কালার চেঞ্জ কেন, নীলচা কেন দেখা যাচ্ছে? তখন বৃদ্ধা বললেন যে কি বলবো, আমার নাতির ক্যান্সার হয়েছে, এমন একটি ক্যান্সার যেটা চিকিৎসা গোটা বিশ্বে নাই।
কিছুদিন আগে নিউজ পত্রিকায় দেখলাম পাকিস্তানের একজন ডক্টর তিনি এমন একটা চিকিৎসা আবিষ্কার করেছেন যেটার ওষুধ, এই ওষুধটাকে লাগাইলে এই ক্যান্সারটা চলে যাবে। কিন্তু আমার তো সামর্থ্য নাই যে আমি পাকিস্তানে গিয়ে ওই ডাক্তারকে খোঁজ করে আমি তার চিকিৎসা নিচ্ছি। কিন্তু আমার একটা বিশ্বাস যে আমার একজন মালিক আছেন যিনি আল্লাহু খায়রুর রাযিকিন, যিনি আল্লাহু আলিমুল গায়ব, যিনি গায়েবের ক্ষমতাবান, যিনি রিজিকের মালিক, যিনি গোটা স্রষ্টা সৃষ্টিকা। আমি তার জন্য প্রত্যেক নামাজ দোয়া করি, আমার বিশ্বাস আল্লাহ তাআলা আমার এই দোয়া কবুল করবেন। ডক্টর সাইদ চোখের পানি ছেড়ে দিলেন আর ভাবলেন, আহারে আল্লাহ কি না পারেন। আল্লাহ তো চাইতে পারতেন যে এই মহিলাটাকে আমার কাছে নিয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার দোয়ার বরকতে ওই মহিলাটাকে তার কাছে না নিয়ে আমি ডক্টর সাইদকে তার বাড়িতে নিয়ে আসছি। ডক্টর সাইদ ভাবলেন, এত বাড়ি থাকতে আমি কোনো বাড়িতে অবস্থান করলাম না, কেন আমি এই বাড়িতে আসলাম? কেন আমার বিমান নষ্ট হলো? কেন আমার গাড়ি নষ্ট হয়ে গেল? এখন আমি বুঝতে পারতেছি। তখন ডক্টর সাইদ বললেন যে মা, আপনি হতাশ হবেন না, আপনি চিন্তা করেন না। আপনি যেই ডক্টর সাইদের জন্য দেখা পাওয়ার জন্য, আপনার নাতির চিকিৎসার জন্য যে ডক্টরকে আপনি খুঁজতেছেন, প্রতি নামাজে যে দোয়া করতেছেন, আল্লাহ তাআলা তো আপনার দোয়া কবুল করেছেন। শুধু দোয়া কবুল করেন নাই, আপনার যাওয়া লাগবে না ডক্টর সাইদের কাছে, ডক্টর সাইদকে আল্লাহ আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে বলবো কখনো হতাশ হবেন না। রিজিক নাই, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে যেহেতু আপনি বেঁচে থাকবেন, আপনার কর্মস্থল, আপনার রিজিক, আপনার সন্তান সন্ততির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কারণ তিনি গায়েবের মালিক, তিনি আল্লাহু খায়রুর রাযিকিন। বান্দা কখনো হতাশ হবে না। লা তাহজান লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সমুদ্রের ভিতরে মাছ যেরকম পানির নিচে ডুবন্ত থাকে, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার নিয়ামতের ভিতরে 24 ঘন্টা সেরকম ভাবে ডুবন্ত থাকিস। তো প্রিয় মুহতারাম হাজির, আমি বলবো সবসময় দোয়া করতে থাকবেন, কোনো হতাশ হবেন না। দোয়া করার পর যদি না পান, ভাববেন যে আল্লাহ তাআলা আপনাকে ইচ্ছা করে দেন নাই, না পাওয়ার ভিতরে আপনার কল্যাণ নিহিত আছে। কাজেই মুসলমান হতাশ হওয়া যাবে না। যে কোনো বিপদে, যে কোনো স্বামীর আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি আখিরাতের সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন। সকল আমি